দর্শক, এগুলো হচ্ছে আমাদের বাড়ির কবুতর। আমরা ছোট্ট পরিসরে কবুতর পালন করি। আমাদের এখানে 3 জাতের কবুতর আছে। এটা হচ্ছে কবুতরের ঘর, পুরোটাই কবুতরের ঘর। এইটা হচ্ছে ফেলে দিলে পুরো কবুতরের ঘরটা বন্ধ হয়ে থাকে। এটা হচ্ছে ওদের ঘর। দর্শক দেখেন, আমার এই কবুতরটার রোগ হয়েছে। এটা কি রোগ এবং এটার চিকিৎসাটা কি, যারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন, এটা পক্স জাতীয় মনে হয়। দেখেন, দূর থেকে ওকে ময়না পাখির বাচ্চার মতো মনে হলেও ও কিন্তু রোগাগ্রস্ত। ওর নাকের উপরে 2টা পক্সের মতো উঠেছে। এটা কী রোগ, দর্শক যারা জানেন অবশ্যই এটা জানাবেন যে এটা কী রোগ এবং এর চিকিৎসাটা কি, অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ওর বাবা, খাবার জন্য দৌড়াচ্ছে ওর পিছনে। আর একটা সমস্যা হলো যে আমি যেহেতু নতুন কবুতর পালন করি, আমার আরেকটা কবুতর আছে, মা কবুতর, দেশি কবুতর। এটা ওর হচ্ছে গলাটা ফুলে গেছে। খাবার খাইতে সমস্যা হয়। এর আগেও একটা কবুতর এরকম হয়েছিল, পরে সেটা মারা গেছে। এটা কি কারণে হয়, এটা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেন গলাটা ফলে এবং এর চিকিৎসাটা কি। এটা হচ্ছে আমার কবুতরের ঘর। ওরা সব সময় ওদের আমার এই বারান্দায় থাকে। আর এখানে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপের উপরে ওরা সব সময় থাকে। আর সুযোগ পেলেই ওরা ঘরের মধ্যে প্রবেশ করে। আমি আরও কবুতর দেখতে পাচ্ছি না। আরও 2 জাতের কবুতর আছে আমার এখানে, কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে না। ওরা সম্ভবত বাইরে গেছে। আমার বাড়ির পাশে একটা জমি আছে, ওখানে সম্ভবত গেছে। চলেন যাই, দেখি ওদেরকে পাওয়া যায় কিনা। দেখেন সবুজের সমারোহ কত সুন্দর। দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন, দেখেন ওই যে ওখানে আছে ও। এই যে একটা জাত, কিন্তু ওকে একাই দেখা যাচ্ছে কেন জানি, বুঝলাম না। আরও তো কবুতর আছে, ওর জোড়াটাকে দেখতে পাচ্ছি না। এই যে দর্শক, এইটা কি কবুতর, যারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু নতুন কবুতর পালন করছি কেবলমাত্র, আমি বলতে পারি না কবুতর সম্পর্কে ভালো। যারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইটা কোন কবুতর, এটা কোন জাতের কবুতর। এটা কিন্তু অনেক পোষ মানে। ওই একাই এখানে আছে, কিন্তু ওর জোড়াটাকে দেখতে পাচ্ছি না। একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা, একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা। আশেপাশে কোথাও তো দেখা যাচ্ছে না, কিন্তু ওদের তো দূরে যাওয়ার কথা না। দর্শক, আর একটু দেখি ওদেরকে পাওয়া যায় কিনা। দর্শক, সচরাচর ওরা বাইরে যায় না, কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে না। আমি এখনই দেখলাম যে ওরা উড়ে ওই দিকে চলে গেল। ওই বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, ওই দিকে চলে গেছে। এই যে দর্শক, এই যে দেখেন, এই যে ওই যে উড়ে যাচ্ছে। ওই দেখেন, এই যে আরেকটা উড়ে আসলো। এই যে একটা, এই চালের, এই যে এই দুটো উড়ে আসলো। এই যে দেখেন, এই যে ওরা চালের উপরে কিন্তু বসছে এসে, ওরা কিন্তু চালের উপরে বসছে। এই একটা, এই একটা, কিন্তু গিরিবাজ একটা আছে, গিরিবাজকে দেখা যাচ্ছে না দর্শক। আর বুঝলাম না দর্শক, গিরিবাজকে দেখা যাচ্ছে না। সম্ভবত বউ বাইরে গেছে। গিরিবাজের জোড়া নেই, জোড়াটার সমস্যা ছিল, যার কাছ থেকে নিয়েছিলাম তাকে আবার ওই ছেলে কবুতরটা তাকে দিয়ে দেওয়া হয়েছে যে চেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু সে এখনও দেয় নাই। এখন আমাদের এই যে এই কবুতর, আমি তো ভালো করে নামও জানি না। এই কবুতরের সাথে দেশি কবুতরের জোড়া হয়ে গেছে। এখন এদের ব্রিডিংটা কেমন হবে আল্লাহ জানে। দর্শক জানাবেন অবশ্যই যে দেশি কবুতরের সাথে আমি যে কবুতরটা দেখালাম
এইটা জাতের নামটা কি? দর্শক আমি যেটা দেখালাম সম্ভবত ওটা হচ্ছে মুক্তি জাতের কবুতর। মাথার উপর সাদা থাকে, ওইটা কিন্তু এই দেশি কবুতরের সাথে জোড়া হয়ে গেছে। এখন এর ব্রিডিংটা কি যে হবে আল্লাহ তালাই রব্বুল আলামিন ভালো জানে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাচ্চা কবুতর। এই যে এইটার সাথেকার ওরা একসাথে হয়েছে, ওরা এক জোড়া। তো ওরা শিখছে, রোগাগ্রস্ত আছে সামান্য, অল্প পক্স ওর মুখে দুই সাইডে ছোট ছোট, কিন্তু ওর পক্সটা অনেক বড় হয়ে গেছে। দর্শক জানাবেন অবশ্যই এইটার সমাধানটা কীভাবে চিকিৎসা করতে হয়। আর আমার যে কবুতরটার হচ্ছে গলা ফুলে গেছে, সেই কবুতরটার গলাটা কেন ফুলে এবং এটার চিকিৎসাটাকে অবশ্যই যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।